Yeah, I will call you later. Okay, bye. Take care. Good morning, ma'am. গুড মর্নিং। তুমি কি ইংরেজি জানো? Yes, ma'am. আমি ইংরেজি জানি। তাহলে একটু আগে যে তুমি বললে আই কল ইউ ব্যাক লেটার, এটার অর্থ কি জানো তুমি? এটার অর্থ হচ্ছে আমি আপনাকে কিছুক্ষণ পর কল করছি। ও আচ্ছা, তার মানে তো তুমি এটা অর্থ জানো। আচ্ছা, তুমি কি লেখাপড়া জানো? Yes, ma'am. Of course. আমি লেখাপড়া জানি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি ইংরেজি আরো বেশি ভালো জানি। আচ্ছা, তার মানে তুমি লেখাপড়া জানো। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, তুমি যে লেখাপড়া জানো তাহলে তুমি এখানে সিকিউরিটি গার্ডে জব কেন করতেছো? তুমি তো চাইলে অন্য কোথাও জব করতে পারো। না না ম্যাম, আমি এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করি না। অ্যাকচুয়ালি আমার নিজের একটা জব ছিল। আমি ইঞ্জিনিয়ার পোস্টে জব করতাম। কিন্তু হঠাৎ করে আমাদের কোম্পানিটা একটা লসে পড়ে যায়। লসে পড়ার কারণে আমাদের কোম্পানি থেকে সব এমপ্লয়িকে ছাঁটাই করে দেওয়া হয়। তারপর হঠাৎ করে দেখলাম যে আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ছে। আর আমার বাবা এখানে সিকিউরিটি গার্ডের জব করতো। যখন দেখলাম বাবা অনেক অসুস্থ, আমার কাছেও চাকরি নেই, অনেক জায়গায় চাকরি খুঁজতে গেছি কিন্তু পাইনি। তখন ভাবলাম বাবা একটু রেস্ট করুক, আমিই তার কাজটা করে দিই। দ্যাটস ওয়াই আমি এখানে চাকরিটা করতেছি। আচ্ছা, তোমার বাবার কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? ম্যাম, এভরিথিং ওকে বলতে গেলে অ্যাকচুয়ালি ওকে না। বাবা অনেক অসুস্থ। আর তাছাড়াও ছোটবেলা থেকেই দেখতেছি বাবা এই সিকিউরিটি গার্ডের চাকরি করেই পুরো সংসারটা চালাইছে, আমার পড়াশোনা করাইছে। ইভেন এখন যখন উনি একদম অসুস্থ হয়ে বেডে পড়ে গেছে তখন আর আমার নিজের চোখে আমি এটা দেখতে পারতেছিলাম না। আমার কাছে মনে হলো যে আমার চাকরিটা অন্তত যতদিন না হচ্ছে ততদিন বাবার চাকরিটা আমিই করি। তারপরে আমার চাকরিটা পেয়ে গেলে বাবা রেস্ট করলো, আমি আমার চাকরি করলাম, সংসারটা সুন্দরভাবে চললো। হুম, তার মানে তোমার বাবা রেস্ট করছে, মানে বেড রেস্টে আছে, আর তার পরিবর্তে তুমি এখানে আসছো জব করতে। কি আমি ঠিক বলছি না? ইয়েস ম্যাম, বাবার শরীর আসলে অনেক বেশি খারাপ, তাই ওনার অ্যাবসেন্সে এখানে আমি নিজেই কাজ করতেছি, আমি নিজে জব করতেছি। হুম, তা ভালো কথা। তুমি তোমার বাবার পরিবর্তে তোমার বাবার কাজটা তুমি করছো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মানে তুমি যে আগে ভালো একটা জব করতে, সেই জব থেকে তুমি ডিরেক্টলি সিকিউরিটি গার্ডের কাজ করতেছো, মানে আগে তো ভালো একটা পজিশনে ছিলে, আর এখন ডিরেক্টলি তুমি সিকিউরিটি গার্ডের জব করো, তোমার কি খারাপ লাগে না? মানে লজ্জা করে না এই কাজ করতে? না না ম্যাডাম, কি বলতেছেন? লজ্জা কেন লাগতে যাবে? সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি বাবা এই সিকিউরিটি গার্ডের চাকরি করে পুরো সংসারটা চালাইছে। যে চাকরিটা আমার বাবা করছে সেটা আমার করতে কেন লজ্জা লাগবে? এই চাকরিটা করেই তো আজকে আমাকে বাবা এত যোগ্য করে তুলতে পারছে, পড়াশোনা করাইতে পারছে, আমাকে একটা ভালো অবস্থানে নিতে পারছে। হ্যাঁ, এখন একটু খারাপ সময় যাচ্ছে, দ্যাটস ওয়াই হয়তো আমার এটা করতে হচ্ছে। তাই বলে যে আমি এটাকে ছোট করে দেখবো তা কিন্তু না, কারণ দুনিয়ার কোনো কাজই ছোট না। প্রতিটা কাজের নিজ নিজ জায়গা থেকে একটা সম্মান আছে, সেই সম্মানটা আমাদের সবারই বোঝা উচিত। আর তাছাড়াও যেখানে আমি আমার বাবার জন্য কাজ করতেছি সেখানে অবশ্যই আমার কোনো লজ্জা থাকা উচিত হবে না। আর আমার বাবা যেভাবে অসুস্থ হয়ে পড়ছে, এখানে যদি আমি না আসি তাহলে আমার বাবার চাকরিটাও চলে যাবে, দিন শেষে আমাদের সংসারটা চলবে না। আর সব কিছুর ঊর্ধ্বে একটাই কথা, আমি আমার বাবার অনুপস্থিতিতে তার জায়গায় চাকরিটা করে নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। তোমার বাবা যে এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডে জব করতো, আচ্ছা তুমি কি জানো এই কোম্পানিটা কিসের কোম্পানি? না তো ম্যাডাম, আমি আসলেই জানি না যে এটা কিসের কোম্পানি। আমি তো জাস্ট এখানে সিকিউরিটি গার্ডের চাকরিটা করার জন্য চলে আসছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা টেক কোম্পানি। কি বলতেছে ম্যাডাম, সত্যি এটা একটা টেক কোম্পানি? তাহলে তো আমার অনেক কাজে আসবে, কারণ আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আই নো যে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর এর জন্যই তোমাকে এই কথাটা বলা। আর তোমার জন্য একটা গুড নিউজ আছে। লাইক, আমি বলতে চাচ্ছি যে আমাদের কোম্পানিতে একটা পোস্ট খালি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আমি চাচ্ছি তুমি আমার কোম্পানিতে জয়েন করো। আর এখানে জয়েন করার জন্য তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। যদি তুমি ইন্টারভিউতে পাশ করে যাও তাহলে তুমি আমার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবে। ম্যাডাম, আমি আমি বিশ্বাস করতে পারতেছি না, আপনি সত্যি বলতেছেন? ইয়েস, আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। আর তোমার মতো মানুষ আজকালকার পাওয়াটা খুবই টাফ। কারণ যে মানুষ এত বড় একটা জব ছেড়ে এরকম সামান্য একটা সিকিউরিটি গার্ডে জব করতেছে, তাও কোনো প্রকার লজ্জাবোধ ছাড়া, তাও কিনা শুধুমাত্র তার বাবার জন্য। আর একজন বস তার কোম্পানির জন্য কেমন লোক চায়, যেন যে কাজের জন্য যাকে রাখা হয়েছে সে যেন ওই কাজটা ভালো মতো জানে, ট্যালেন্টেড, হুঁশিয়ার, ইমানদার এবং কাজে খুব মনোযোগী, তাই না? আর আমার কাছে মনে হয়েছে এই সব কোয়ালিটিস তোমার মধ্যে আছে। আই থিঙ্ক ইউ আর দ্য পারফেক্ট ফর দিস জব।
ম্যাডাম সত্যি বলতে এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনাদের কোম্পানিতে চাকরি করতে পারবো। আর তাছাড়াও আমি অনেক দিন যাবত একটা ভালো চাকরি খুঁজতেছিলাম। আমি অবশ্যই করব। আমি টোটালি রেডি আপনার এখানে চাকরি করার জন্য। গ্রেট, তাহলে এক কাজ করো, আগামীকালকে তুমি আমার ক্যাবিনে চলে আসো, হ্যাঁ? তারপর তোমার ইন্টারভিউ নিব। আর এখন তুমি বল তোমার স্যালারি কত নিবে? ম্যাডাম স্যালারির কথা বলে আমাকে কেন লজ্জা দিচ্ছেন? স্যালারির কথা আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আপনি যে আমাকে চাকরিটা দিতে চাইছেন এটাই তো আমার কাছে অনেক কিছু। আপনি আমাকে চাকরিটা দেন, আমি চাকরি করি, আমি আমার যোগ্যতা দেখাই। আমার যোগ্যতা অনুযায়ী আপনার যদি মনে হয় যে আমাকে 1 টাকা দেওয়া উচিত, আপনি সেটাই দিন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার প্যাকেজ 13 লাখ করে দিচ্ছি, হ্যাঁ? আর ইন ফিউচার যদি আমার কাছে মনে হয় তোমার স্কিলস ট্যালেন্ট যদি দেখি বেড়ে যায়, তাহলে আমি তোমাকে আরো বাড়িয়ে দিব। আর এমনি তো আমাদের কোম্পানিতে প্রতি 6 মান্থ পর পর 10% ইনক্রিজ করে। সো তোমারটা আমি 10% ইনক্রিজ করে দিব। আর আই থিঙ্ক এতে করে তোমারও সুবিধা হবে, লসও হবে না, আর আমাদের দুজনের জন্য এটা ভালো, কি বলো? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করব সত্যি আমি এটা বুঝতে পারতেছি না। তবে আমি আপনাকে এটা প্রমিস করতেছি, আমি মন প্রাণ দিয়ে কাজ করব যেন আমার এবং আমাদের এই পুরো কোম্পানির উন্নতি দিন দিন বাড়তেই থাকে। আমিও তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে সময় মতো চলে এসো, আমি তোমার ইন্টারভিউ নিব। আমি তাহলে এখন আসি, হ্যাঁ? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।